আমাকে যদি শাকিব খান যদি বলে নাইট করতে, আমি ওর সাথে উজাড় করে নাইট করবো, উজাড় করে নাইট করবো। সেই কিসের জন্য? আমি তাকে ভালোবাসি, তাকে আই লাভ শাকিব খান। সে আপার সুপারস্টার, আমি তাকে হৃদয়তে ভালোবাসি। আমার এখানে হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছি শাকিব খান, আমার বুকের ভিতরে। শাকিব খান আমাকে বিয়ে করতে হবে না, আমি উজাড় করে তাকে সবকিছু দিয়ে দিব, উজাড় করে সবকিছু দিয়ে দিব। আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। আমার এগুলি খুবই সুন্দর, খুবই দেখে নিও মুভি জিনিস। আমি পাইলে শাকিব খানকে জড়ায় ধরবো, ভালো লাগবে, জড়ায় কিচ করবো। জাহিদ খান আসলে জাহিদ খানের আমার ফিলিংস আসে না কোনো সময় ওর কাছে, কিন্তু আমি জানি না কাজ আসবে কিনা সামনে। কিন্তু জাহিদ খানের সাথে, জাহিদ খানের তার মেলি টাইপ, তার আমি পাওয়ার স্মার্টনেস, তার মানে হিরো সেরকম আমার ভালোই লাগে না জাহিদ খানকে। জাহিদ খানের দেখলে মনে হয় মানে তেনা একটা লুক বসে দিচ্ছে। সে বলে তার পাশে অনেক মেয়ে ঘুরঘুর করে, অনেক মেয়ে তাকে ভালোবাসে। আসলে অ্যাকচুয়ালি সে এই বয়সে সে একটা বিয়ে করতে পারতেছে না। জাহিদ খান আসলে আমার পুরুষত্ব মনে হয় না। তার যদি পুরুষ হয়ে থাকতো আজকে সে 4টা বিয়ে করতো। শাকিব খান আজকে 3টা বিয়ে করছে, 2টা বিয়ে করেছে, আরো বিয়ে করবে শাকিব খান। জাহিদ খান আসলে তার ফিলিংসই নেই, তারটা মানে কি বলবো আমরা বলতেছি না ওই জিনিসটা আসলে কি হয়, দাঁড়াই কিনা কি যায় না। জাহিদ খান আসলে মেয়ে কি ভাব আমার কাছে ভালো লাগে না। হিরো আলমের সাথে আমার 1 বছর আগে তার সাথে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। সে অনেক অফার দিয়েছে আমাকে, বা অন্য মাধ্যমে অফার দিয়েছে, সাংবাদিকের মাধ্যমে অফার দিয়েছে হিরো আলমের সাথে কাজ করার জন্য। আমি ব্যক্তিগত তার সাথে কথা বলেছি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বাট তার সাথে কাজ করি না দেখে সে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। কারণ আমি চাচ্ছি না হিরো আলমের সাথে কাজ করতে। আজকে হিরো আলমের সাথে কাজ করলে আমাকে তো 20 লাখ মানুষ চিনবে বা 30 লাখ মানুষ চিনবে, আমি তার সাথে কাজ করতেছি না। কিন্তু আমি ধৈর্য ধরে, আমি যাকে ভালোবাসি, তাকে পছন্দ করি, শাকিব খান সুপারস্টার, তাকে নিয়ে কাজ করতে চাই। ইনশাল্লাহ সবাই যদি আমার পাশে থাকেন, সবাই যদি আমাকে ভালোবাসেন, ইনশাল্লাহ শাকিব খানের সাথে এই বছর ইনশাল্লাহ আমি কাজ করবো ইনশাল্লাহ। মানুষে যে বাজে কথা বলে, যা মানে অনেকেই কথা বলতে পারে, আসলে মানে অনেকে নাইট করে। আসলে আমি তো আসলে নাইট করি না, বাট আমি তো এই বিজনেসে যাই না, বাট সবাই জানে এটা আমার মানে আমার ব্যক্তিগত টাকা, সেই টাকা মানে আমি উড়াচ্ছি, আমি শুটিং করে কাজ করছি। সেই বিদায় আজকে আমি যদি ওই বিজনেসে যেতাম, আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম। আজকে 8 বছরে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছি। আসলে মানুষের আমি দেখছি একটা মেয়ে, আমি যখন ওয়েস্টার্নে গিয়েছিলাম, একটা মেয়ে 2টা নাটক করে কিন্তু সে ওই লাইনে চলে গেছে। ওকে দেখছি আমার চেয়ে টাকা কামাচ্ছে, সে 2 লাখ টাকা মাসে কামাচ্ছে। তাই আমি কিন্তু কামাচ্ছি মাসে, আমার হয় এতটুকু টাকা, আবার কমে যায়, আর পরে মাসে টাকা কমে যায়। যাই হোক, আমি ভালো পথে আছি, জানি না সামনে কিরকম হবে। অনেকে অফার আসতেছে, দেখা যাক ইনশাল্লাহ কি করা যায় কাজ। আমার যে অফার আসে প্রত্যেক দিন, মানে আমার ঘন্টা পর ঘন্টা অফার আসে, মানে নাইট করার জন্য, মানে দিনে যাওয়ার জন্য, বা দুবাইতে যাওয়ার জন্য, বা ব্যাংকক সিঙ্গাপুর জন্য। আমি আসলে অ্যাকসেপ্ট করি নাই, ওদের কথাবার্তা অ্যাকসেপ্ট করে বিদায় আজকে ভালো পজিশন আছে। আজকে দর্শকরা আমাকে চিনতে পারতেছে নাহারকোনা হিসেবে। আর যারা ভুলভাবে চিন্তা করেন দেন, বাট আমার আসলে বাড়ি গাড়ি থাকতো, আজকে গুলশান মরানি আমার একটা বাড়ি থাকতো। প্লিজ ভাজে কমেন্ট করবেন না, দেন আমি আছি ভালো ভদ্রভাবে, আমি কাজকে ভালোবাসি, কাজকে নিয়ে আগাতে চাই। আর যদি আমি ব্যবসা বিজনেস করতাম, খারাপ বিজনেস, অবশ্যই দেন আমি আজকে গুলশান 2টা বাড়ি থাকতো আমার।